ধনতেরাসে সোনা কেনেন না এমন খুব কম সংখ্যকই লোক আছেন। তবে বর্তমান করোনা অতিমারির কথা মাথায় রেখেই দ্য সুভাষ জুয়েলার্স দিচ্ছে আকর্ষণীয় অফার। ধনতেরাস ধামাকাতে পেয়ে যাচ্ছেন সোনার গহনাতে 30% ছাড়। এছাড়াও থাকছে হিরে ও গ্রহরত্নের ওপর 10% ছাড়। সেরা গহনার সেরা ঠিকানা দ্য সুভাষ জুয়েলার্স। পছন্দের জিনিসটি এক্ষুনি সংগ্রহ করতে চলে আসুন বেলঘড়িয়ায় বাটার শোরুমের ঠিক বিপরীতে দ্য সুভাষ জুয়েলার্সে। দেরি করলে মিস কিন্তু আপনারই। শনিবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ আবু আয়েশ মণ্ডলের মরদেহে শ্রদ্ধা জানাতে তার বাড়িতে হাজির হলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাপতি তথা রাজ্যের মুখপাত্র দেব টুটু ও বিধায়ক নিশীথ মল্লিক। শুক্রবার সন্ধ্যায় মন্তেশ্বর আকবরনগরে নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় মারা যান আবু আয়েশ। মন্তেশ্বর বিধানসভা 3 বারের বিধায়ক ও কাটোয়া লোকসভা কেন্দ্রের সাংসদ থাকার পাশাপাশি রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগমের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তিনি। শনিবার বিকেলে গ্রামের কবরস্থানে তার মৃতদেহ সমাধিস্থ করা হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি আজিজুল হক, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা সহ সভাপতি আহমেদ হোসেন শেখ ও বাবুল খান, রকিবুল ইসলাম শেখ ও দেবপ্রিয় যশ। আমাদের সকলের শ্রদ্ধেয় এবং জননেতা আবু আয়েশ মণ্ডল গতকাল প্রয়াত হয়েছেন। তিনি সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় আমিও 15 বছর এমএলএ। একটা কথা বলতে পারি, তখন উনি অবশ্য আমাদের বিরোধী এমএলএ ছিলেন, কিন্তু বিধানসভাতে ওনার যে ভূমিকা ছিল প্রতিটি বিষয়ের ওপর এমন কোনো দিন বোধহয় বাদ নেই বিধানসভা চলাকালীন যে আবু আয়েশ মণ্ডল বিধানসভায় তার কথা বলে। পরবর্তী সময়তে তিনি সাংসদও হয়েছিলেন। পরবর্তী সময়তে তিনি মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়ে তার কার্যক্রমে এবং তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানের করার পর তিনি আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সংখ্যালঘু বৃত্ত নিগম, সেই বৃত্ত নিগমের তিনি চেয়ারম্যান। অত্যন্ত সুবক্তা, পণ্ডিত মানুষ এবং তার সমাজ কল্যাণ কাজে তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন। তিনি একজন পার্লামেন্টেরিয়ান হিসেবে বিধানসভাতে কিংবা লোকসভাতে তার ভূমিকা কিন্তু খুব ভালো। এবং আমি নিজে যখন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ওনার কাছ থেকে অনেক কিছু বিষয় কিন্তু আমি নিজে জেনেছি। আজ উনি মারা গেছেন এটা ঠিক, যখনই কোনো বিষয় হয়েছে সাহেব এই বিষয়টা একটু বুঝিয়ে বলুন তো, উনি কিন্তু স্বাভাবিকভাবেই উনি কিন্তু বলতেন এবং ওনার মধ্যে একটা মন কাজ করত। উনি এটাও কি জানেন যে নবদ্বীপে অনেক মঠ মন্দিরে উনি যেতেন, আপনারা অনেকে জানেন, কিন্তু উনি যেতেন। উনি যেমন এদিকটাও দেখতেন, ওখানে গিয়েও তাদের কিন্তু উনি যেতেন। এই বিষয়ে তার অনেক দক্ষতাও ছিল, ওনার কাছ থেকে আমি জেনেছি। উনি ছিলেন, প্রয়াত হয়েছেন, এটা একটা ক্ষতি আমাদের সকলের হয়েছে। তা সেই জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করছি তার আত্মা যাতে শান্তি কামনা করেন। এবং শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সভাপতি সাংসদ সুব্রত বক্সী মহাশয় আমাকে নির্দেশ দিয়েছেন তার বাড়িতে এসে তাকে শোক জ্ঞাপন করা, তাঁদের হয়ে